স্যার, অপুর অপুর আবার কোনো? উমা উমা তুমি আস্তে কথা বলো, আমরা চাই না এই ব্যাপারটা কেউ জানুক। কি হয়েছে রে রুম্পা? আমার খুব ভয় করছে স্যার। তাহলে কি আবার কিছু? রোহিণী, হ্যালো। আপনার স্ত্রী আমার কাছে আছে মিস্টার সিংহ রায়। হোয়াট? ভয় পেয়ে গেলেন নাকি আর্য? কি হলো? না, আপনি কি বলছেন বলুন তো, কি বলতে চাইছেন? যা বলছি সেটা বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে একটা কাজ করুন না, আপনি বরং নিজে এসে আপনার স্ত্রীকে নিয়ে যান। এক্সকিউজ মি, হাউ ডেয়ার ইউ? আস্তে আস্তে, অপর্ণা কিন্তু এখনো আমার কাছেই আছে। চেঁচালে যদি কোনো ক্ষতি হয়ে যায়। হ্যালো, অপনা কোথায় আছে? কোথায় আছে অপনা? আপনি আসবেন তো? একা আসতে হবে, কিন্তু কাউকে সঙ্গে নিয়ে এলে আপনি আপনার স্ত্রীকে পাবেন না। অপর্ণা আর কিঙ্কর দুজনেই রোহিণীকে সন্দেহ করেছিল। তাহলে কি ওরাই ঠিক? এটাই রোহিণীর আসল চেহারা? আমি এতটা ভুল করলাম মানুষ চিনতে? ভেবে সময় নষ্ট করবেন আর্য, নাকি স্ত্রীকে নিতে আসবেন? আচ্ছা ঠিক আছে, ভাবুন একটু ভেবে ডিসিশন নিন, কেমন? স্যার স্যার কি হয়েছে? রোহিণী ম্যাডাম ফোন করেছিলেন, কি বললো, কি হয়েছে অপুর? বলুন, কি বলছেন বলুন। এখনো ভাবছেন? কি ঠিক করলেন? শুনুন, কি চান আপনি? অপর্ণার যদি কিছু হয়? কি চাই সেটা নিজেই এসে দেখে যান না, কিন্তু একা আসতে হবে। আমি অপেক্ষা করছি। না, আমি যাবোটা কি করে? আমি তো হাত গুনতে পারি না। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। মজা করার মতো পরিস্থিতিতে আমি নেই, আমি ছিলামও না। সব কিছুর একটা লিমিট থাকা উচিত, এটা একটু মাথায় রাখবেন। আমি তো লিমিট ক্রস করিনি, অকারণেও কিছু করিনি। আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি অপর্ণাকে জিজ্ঞেস করে নিন না। কিন্তু আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম কি করে? আহা অপর্ণা, তুমি খুব টায়ার্ড ছিলে, তোমার ওপর দিয়ে কি সব গেছে বলো তো? কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি এটা বুঝতে পারছো তো যে এই সমস্ত কিছু আমি তোমাদের জন্য করেছি? হুম? এক্সকিউজ মি, একটু ক্লিয়ার করবেন? আপনি যেগুলো করছেন, এগুলো করার কারণটা কি? খুব চমকে গেছেন তাই না? দ্য গ্রেট আর্য সিংহ রয়কে আমি চমকে দিতে পেরেছি। ওয়েল ডান রোহিণী, ওয়েল ডান। কিসের জন্য এই চমক বলুন তো? আর আপনি ওইভাবে তখন ফোন করে বললেন, তার কারণও আমার মাথায় ঢুকছে না। তুমি এখানে এলে কি করে? উনি আমাকে নিয়ে এসেছেন। আমি রাস্তায়, ফাঁকা রাস্তা বলো, নির্জন রাস্তা বলো, বিপদ সংকুল রাস্তায় তুমি ছিলে মাস্ট। কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমি খুব তাড়াহুড়ো করে করেছি, তো যা এসেছে। কিন্তু আপনি হঠাৎ এসব, তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম তোমার মন ভালো নেই। আর এমন সুন্দর একটা দিনে ভালোবাসার মানুষের সাথে ঝগড়া হলে কার মনটা ভালো থাকে বলো? এক্সকিউজ মি, দেখুন যাই হয়ে যাক না কেন, এটা তো আমাদের পার্সোনাল প্রবলেম। ওর মধ্যে প্লিজ আপনি। আমি কিন্তু কোনো প্রবলেম জানতে চাইনি। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্সন অ্যালাউড নয়, তাই না অপর্ণা? অপর্ণাকে জিজ্ঞেস করুন আপনি, আমি কোনো প্রশ্ন করেছি কিনা, কিছু জিজ্ঞেস করেছি কিনা ওকে। না সব ঠিক আছে, কিন্তু আমি তো বাড়ি ফিরে যাওয়ার জন্য। রাইট, তুমি বেরিয়েছিলে বাড়ি ফিরে যাওয়ার জন্য, কিন্তু বাড়ি ফিরে গেলে কি হতো? কি হতো? সমস্যা কি মৃত্যু? মৃত্যু না তো।
তাই তো ওখান থেকে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম। আর আপনি আর্য স্যারকে ফোন করলেন কখন? অপর্ণা, এখন আবার এসব কেন? সব সমস্যা তো মিটে গেছে, তাই না আর্য? দেখো, আমি তো প্র্যাঙ্ক করছিলাম। না না, আমি বললাম তো ওই মজা আর কি, সব কিছুর একটা মাত্রা জ্ঞান থাকা উচিত, লিমিট থাকা উচিত। প্র্যাঙ্ক বলছেন ঠিক আছে, কিন্তু এইভাবে কিডন্যাপিং করেছেন এই কথাটা হয়তো আপনার বলা উচিত ছিল না। কিডন্যাপ? কে কাকে কিডন্যাপ করেছে? আমি তোমাকে কতটা কনভিন্সিং ভাবছিল বলো তো? এর আগেও তো তোমার সাথে হয়েছে। আর তোমার হাজবেন্ড কেমন ছুটে চলে এলেন। আপনি কি করে জানলেন এর আগে আমার কিডন্যাপিং হয়েছে? আমি তো আপনাকে বলিনি। আমার প্রশ্নের উত্তরটা দিন প্লিজ। জানবার কথা না, তাই না? তোমার জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে অপর্ণা। কি ভেবেছিলে আর কিসের মধ্যে দিয়ে যাচ্ছ?